আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি নিয়াজ মোহাম্মদ স্কুলের অনলাইন ভিত্তিক কার্যক্রমে। তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম। আজ তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় শব্দের কথা এর দ্বিতীয় অংশ নিয়ে। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। কোনো বস্তুর কম্পনের ফলে কি সৃষ্টি হয়? কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। সকল প্রাণী কি সব শব্দ শুনতে পায়? না, সকল প্রাণী সব শব্দ শুনতে পায় না, কারণ সকল প্রাণীর শ্রাব্যতা সমান নয়। যে সকল শব্দ শুনতে কষ্ট লাগে, যন্ত্রণাদায়ক, সে শব্দগুলোকে কি বলে? সে শব্দগুলোকে বলে বিরক্তিকর শব্দ বা নয়েজ। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ বিভিন্ন মাধ্যমে শব্দের ব্যাগ, শ্রাব্যতার সীমা ও নয়েজ। এই পাঠের অন্তর্ভুক্ত আজকে আমার আলোচ্য বিষয়গুলো হলো শব্দের ব্যাগ কী, কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের ব্যাগ, শ্রাব্যতার সীমা, সুশ্রাব্য ও নয়েজ, শব্দ দূষণ কী এবং শব্দ উৎপাদনকারী যন্ত্রে শব্দ সৃষ্টির কারণ ব্যাখ্যা। তাহলে আলোচনা শুরু করে ফেলি। প্রথমেই আসি শব্দের ব্যাগ কী। শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের ব্যাগ বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্বই হচ্ছে শব্দের ব্যাগ। শব্দ কঠিন, তরল ও বায়বীয় তিন মাধ্যমেই চলতে পারে। শব্দ চলাচলের জন্য কঠিন মাধ্যম। কঠিন মাধ্যমে শব্দের ব্যাগ সবচেয়ে বেশি। অ্যালুমিনিয়ামে শব্দের ব্যাগ ৬৪২০ মিটার পার সেকেন্ড। শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত বেগে চলে এবং অ্যালুমিনিয়ামে প্রতি সেকেন্ডে শব্দ ৬৪২০ মিটার দূরত্ব অতিক্রম করে। কাঠের টেবিলের এক প্রান্তে কান লাগিয়ে অন্য প্রান্তে কাউকে কাঠে আঘাত করতে বলো এবং কোনো শব্দ শুনতে পাও কি না লক্ষ্য করো। কাঠের টেবিলের এক প্রান্তে কান লাগিয়ে অন্য প্রান্তে আঘাত করলে যে পরিমাণ শব্দ শুনতে পাওয়া যায়, তার চেয়ে কাঠের টেবিলের এক পাশে বসে থাকলে অন্য প্রান্তে যদি কেউ আঘাত করে তাহলে যে শব্দ শোনা যাবে সেটি অনেক কম। অর্থাৎ কাঠের টেবিলের পাশে বসে থাকলে যে শব্দ শোনা যাবে সেই শব্দটি আসবে বায়বীয় মাধ্যমে, আর কাঠের টেবিলের এক প্রান্তে কান লাগিয়ে অন্য প্রান্তে আঘাত করলে যে শব্দ শুনতে পাওয়া যাবে সেই শব্দটি আসবে কঠিন মাধ্যমে। দেখা যাবে বায়বীয় মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে শব্দটি আরও বেশি স্পষ্ট ও জোরে শোনা যাবে। খেয়াল রাখবে, মাধ্যম যত ঘন হবে শব্দের ব্যাগ তত বেশি হবে। অর্থাৎ কাঠের চেয়ে ইস্পাতে এবং অ্যালুমিনিয়ামে শব্দের ব্যাগ অনেক বেশি, কারণ এখানে মাধ্যম অনেক বেশি ঘন। শব্দ চলাচলের জন্য তরল মাধ্যম। তরল মাধ্যমে শব্দের ব্যাগ কঠিন মাধ্যমের থেকে অনেক কম। পানিতে শব্দের ব্যাগ ১৪৯৬ মিটার পার সেকেন্ড। অর্থাৎ পানিতে শব্দ প্রতি সেকেন্ডে ১৪৯৬ মিটার দূরত্ব অতিক্রম করে, যা কঠিন মাধ্যমের চেয়ে অনেক কম। জাহাজ যাওয়ার শব্দ পানির নিচে অবস্থিত ডুবুরি শুনতে পাবে, কারণ এখানে মাধ্যম হচ্ছে পানি। পানি মাধ্যমে শব্দটি আসার কারণেই ডুবুরি শব্দটি শুনতে পায়। শব্দ চলাচলের জন্য বায়বীয় মাধ্যম। বায়বীয় মাধ্যমে শব্দের ব্যাগ সবচেয়ে কম। বায়ুতে শব্দের ব্যাগ ৩৩০ মিটার পার সেকেন্ড। অর্থাৎ বায়ুতে প্রতি সেকেন্ডে শব্দ শুধুমাত্র ৩৩০ মিটার দূরত্ব অতিক্রম করে। দৈনন্দিন জীবনে আমরা যে কথা বা শব্দ শুনি তা বেশিরভাগই বায়ুর মাধ্যমে প্রবাহিত হয়। মানুষের মুখ থেকে উচ্চারিত শব্দ বায়ুর মাধ্যমেই কানে আসে।
তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম শব্দ বায়বীয় মাধ্যমে যে বেগে চলে তার চেয়ে পানি মাধ্যমে আরেকটু দ্রুত বেগে চলে, তার চেয়েও দ্রুত চলে কঠিন মাধ্যমে, এবং কঠিন মাধ্যমের মধ্যে যে পদার্থের ঘনত্ব বেশি তার মধ্য দিয়ে শব্দ আরও দ্রুত বেগে চলাচল করে। শব্দ কম বেশি হওয়ার কারণ: বস্তুর কম্পনের মাত্রার উপর নির্ভর করে শব্দ কম হবে না বেশি হবে। বস্তুর কম্পনের মাত্রা বেশি হলে শব্দ বেশি হবে, এবং কম্পনের মাত্রা কম হলে শব্দ কম হবে। এখানে দেখা যাচ্ছে বেশিবার কম্পন সম্পন্ন হয়েছে, তাহলে বেশি শব্দ শোনা যাবে। এখানে একটু কম শব্দ কম্পন হচ্ছে, যার জন্য মাঝারি শব্দ শোনা যাবে। এখানে কম্পন সংখ্যা আরও কম, যার কারণে আরও কম শব্দ শোনা যাবে। কোনো বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন সৃষ্টি করে তাকে ওই বস্তুর কম্পাঙ্ক বলে। অর্থাৎ কোনো বস্তুর প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যাই হচ্ছে ওই বস্তুর কম্পাঙ্ক। কম্পাঙ্ক প্রকাশের একক হচ্ছে হার্টজ। সকল কম্পনশীল বস্তুর শব্দ আমরা কি শুনতে পাই? না, পাই না। মানুষ সাধারণত 20 থেকে 20,000 হার্টজ এর কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। অর্থাৎ যে বস্তুর কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজ এর মধ্যে, সেই বস্তু থেকে উৎপন্ন শব্দই মানুষ শুনতে পাবে। কুকুর 20,000 হার্টজ কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, যা মানুষ শুনতে পায় না। কিছু কিছু বাঁশি আছে যেগুলোর কম্পাঙ্ক 20,000 হার্টজ এর বেশি। সেই বাঁশির শব্দ মানুষ শুনতে পায় না, কিন্তু কুকুর শুনতে পেয়ে মালিকের কাছে ছুটে আসে। চিকিৎসা ক্ষেত্রে অনেক যন্ত্র 20,000 হার্টজ কম্পাঙ্কের চেয়ে বেশি শব্দের সাহায্যে কাজ করে, যেমন আল্ট্রাসোনোগ্রাম মেশিন। এই মেশিনের কম্পাঙ্ক 20,000 হার্টজের চেয়ে বেশি হওয়ায় মানুষ শুনতে পায় না। শব্দের উৎপত্তি হয় কিভাবে? বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। সকল কম্পনশীল বস্তুর শব্দ কি আমরা শুনতে পাই? না, সকল কম্পনশীল বস্তুর শব্দ আমরা শুনতে পাই না। যে শব্দের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 20 বারের কম, তা মানুষ শুনতে পায় না। এই ধরনের শব্দকে বলা হয় শ্রুতিপূর্ব শব্দ। অর্থাৎ যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের কম, তা মানুষ শুনতে পায় না। এই ধরনের শব্দকে বলা হয় শ্রুতিপূর্ব শব্দ। কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 20,000 বারের বেশি হলে তাও মানুষ শুনতে পায় না। এই ধরনের শব্দকে বলা হয় শ্রুতি উত্তর শব্দ। অর্থাৎ যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজের বেশি, সেই শব্দও মানুষ শুনতে পায় না। এই শব্দকে বলা হয় শ্রুতি উত্তর শব্দ। মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমার কম্পাঙ্ক 20 থেকে 20,000 বার প্রতি সেকেন্ডে। যে শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 বার, সেই শব্দ মানুষ শুনতে পায়। এই শব্দকে বলা হয় শ্রাব্য শব্দ। তাহলে আমরা 3 ধরনের শব্দ সম্পর্কে জানলাম: শ্রুতিপূর্ব শব্দ, শ্রুতি উত্তর শব্দ এবং শ্রাব্য শব্দ। কম্পাঙ্ক প্রকাশের একক কি? কম্পাঙ্ক প্রকাশের একক হলো হার্টজ। কুকুর কত কম্পাঙ্কের শব্দ শুনতে পায়? মনে আছে তোমাদের? কুকুর শুনতে পায় 20,000 কম্পাঙ্কের চেয়ে বেশি শব্দ। আমরা যেসব শব্দ শুনতে পাই সেগুলো সাধারণত 2 ধরনের হয়ে থাকে। যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক, সেসব শব্দকে সুশ্রাব্য শব্দ বলে। যেমন গানের সুর, বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ, সেতারের বাজনা ইত্যাদি। যে শব্দ শুনতে কষ্ট লাগে, যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর, সেসব শব্দকে নয়েজ বা গোলমাল বলে। যেমন পেরেক ঠোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ, বোর্ডে লেখার সময় চকের কিচকিচ শব্দ,
তারপর গাড়ির হর্নের শব্দ ইত্যাদি। শব্দ দূষণ। আমরা সবাই পানি ও বায়ু দূষণের সাথে পরিচিত। পানিতে ও বায়ুতে যা যা থাকা উচিত তা না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আমরা পানি দূষণ ও বায়ু দূষণ বলি। এরকম আমাদের পরিবেশে যদি অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দ থাকে তখন তাকে বলি শব্দ দূষণ। এটি হচ্ছে শব্দ দূষণের একটি চিত্র। শব্দ দূষণের প্রধান প্রধান কারণগুলো হলো গাড়ির শব্দ, বোমা ফাটার শব্দ, যন্ত্রের শব্দ, টেলিভিশনের শব্দ, রেডিওর শব্দ, মাইকের শব্দ। পরিবেশে অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দই হলো শব্দ দূষণ। শব্দ দূষণের ফলে আমাদের নানা রকমের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যা হলো অনিদ্রা, কানে কম শোনা রোগ, অবসাদ, ক্লান্তি, বমি বমি ভাব, শ্রবণশক্তি নষ্ট হওয়া, মস্তিষ্কের জটিল রোগ, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ সৃষ্টি, মেজাজ খিটখিটে হওয়া। কোনো মানুষ অনেক দিন অতিরিক্ত জোরালো শব্দ শুনলে কানে শুনতে পারে বা নাও পারে। এছাড়া আরও নানা রকমের সমস্যা দেখা দেয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হলে শব্দের উৎসকে নিয়ন্ত্রণ করতে হবে। এটি কিভাবে করা যায়? কোনো আবাসিক এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হলে নয়েজ সৃষ্টিকারী সব কিছুকে এলাকার বাইরে রাখতে হবে। যানবাহনের হর্ন যতটা সম্ভব কম বাজাতে হবে, এতে এলাকার পরিবেশ বজায় থাকবে। রেডিও, টেলিভিশন উচ্চ শব্দে না বাজিয়ে যতটুকু শব্দে শোনা যায় সেই শব্দেই বাজানো উচিত। ঘরবাড়ির চারদিকে গাছ লাগাতে হবে। গাছ শব্দ আসার প্রতিবন্ধক হিসেবে কাজ করে। নয়েজ সৃষ্টিকারী কলকারখানা আবাসিক এলাকার বাইরে রাখতে হবে এবং শব্দ সৃষ্টিকারী যে যন্ত্রগুলো রয়েছে সেসব যন্ত্রে সাইলেন্সার লাগাতে হবে। সাইলেন্সার হলো এমন একটি ব্যবস্থা যা উৎপন্ন শব্দকে বাইরে যেতে দেয় না, যেমন বিমানের ইঞ্জিন, যানবাহনের ইঞ্জিন, কলকারখানার মেশিন, এসব যন্ত্রে সাইলেন্সার লাগানো যায়। শব্দ সৃষ্টিকারী কিছু যন্ত্র রয়েছে, এগুলো দু ধরনের হয়ে থাকে, সুরেলা যন্ত্র ও বেসুরু যন্ত্র। সুরেলা যন্ত্র হলো বাঁশি, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতার ইত্যাদি। বেসুরু যন্ত্র অনেক, তবে আমাদের অতি পরিচিত দুটো হলো গাড়ির হর্ন ও সাইকেল বা রিকশার বেল। বাঁশি। বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে সুর সৃষ্টি হয়। ফু দিয়ে বাঁশির নলে বাতাস ঢোকানো হয়। বাঁশির দৈর্ঘ্য ও ছিদ্র সংখ্যার উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। একতারা ও দোতারা এগুলো তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। এসব যন্ত্রে তারের কম্পনের ফলে সুশ্রাব্য বা সুরেলা শব্দ সৃষ্টি করা যায়। এসব বাদ্যযন্ত্রের তারকে টেনে ছেড়ে দিলে বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করলে তা কাঁপে এবং সুরেলা শব্দ উৎপন্ন করা যায়। তারের দৈর্ঘ্য ও পুরুত্ব বাড়িয়ে বা কমিয়ে এবং বেশি শক্ত করে টান টান করে শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন করা যায়। এরপর আসি সাইকেল বা রিকশার বেল। এই বেলে গোলাকার একটি ধাতব বাটি উপর করে রাখা হয়। বাটির নিচে একটি ধাতব হাতুড়ি লাগানো হয়। একটি হাতলের সাহায্যে হাতুড়ি নাড়াচাড়া করলে তা বাটিতে আঘাত করে। বাটির কম্পনের ফলে টুংটাং ঘণ্টা বাজে। বিভিন্ন মাধ্যমে শব্দের ব্যাগ, শ্রাব্যতার সীমা, নয়েজ এবং শব্দ দূষণ সম্পর্কিত আলোচনার পর তোমাদের মূল্যায়নের পালা। আমি কয়েকটি প্রশ্ন করছি, তোমরা আমার সাথে উত্তরটি মিলিয়ে নিবে। প্রথম প্রশ্ন, শব্দের ব্যাগ কাকে বলে? শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের ব্যাগ বলে, অর্থাৎ প্রতি সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্বই শব্দের ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন, শব্দ সঞ্চালনের মাধ্যমগুলো কি কি? শব্দ সঞ্চালনের মাধ্যমগুলো হলো কঠিন, তরল ও বায়বীয় মাধ্যম। তৃতীয় প্রশ্ন, নয়েজ ও সুশ্রাব্য শব্দের পার্থক্য কি?
যে শব্দ শুনতে বিরক্তিকর, যন্ত্রণাদায়ক ও কষ্ট লাগে তাকে নয়েজ বলে। আর যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর ও আনন্দদায়ক তাকে সুশ্রাব্য শব্দ বলে। নয়েজ হলো গাড়ির হর্নের শব্দ, ব্রেক ঠোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ ইত্যাদি। সুশ্রাব্য শব্দ হলো গানের সুর, বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ ইত্যাদি। নয়েজ দ্বারা অনেকের নানা রকমের শারীরিক সমস্যা হয়ে থাকে, কিন্তু সুশ্রাব্য শব্দের দ্বারা কোনোরূপ শারীরিক সমস্যা দেখা দেয় না। মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্টজ। সর্বশেষ প্রশ্ন, শব্দ দূষণের কারণগুলো কি কি? শব্দ দূষণের কারণগুলো হলো গাড়ির শব্দ, বিস্ফোরণের শব্দ, পটকা বা বোমা ফাটার শব্দ, কোনো যন্ত্রের শব্দ, মাইকের শব্দ, নির্মাণ কাজের শব্দ। এছাড়া টেলিভিশন ও রেডিওর জোরে বাজানোর শব্দ, রান্নাঘরের জিনিসপত্রের শব্দ, এয়ার কুলারের শব্দ ইত্যাদি শব্দ দূষণের কারণ। বহু নির্বাচনী প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? শিক্ষার্থীরা মনে আছে নিশ্চয়ই, শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। এর পরের প্রশ্ন, বায়ুতে শব্দের গতিবেগ কত? বায়ুতে শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে 330 মিটার। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ, শ্রাব্যতার সীমা, নয়েজ, শব্দ দূষণ ইত্যাদি সম্পর্কিত আলোচনা ও মূল্যায়নের পর শিক্ষার্থীরা তোমাদের জন্য দুটি বাড়ির কাজ। প্রথমটি হলো শ্রুতিপূর্ব, শ্রাব্য এবং শ্রুতি উত্তর শব্দ বলতে কি বুঝো, এবং দ্বিতীয়টি হলো শব্দ দূষণ কাকে বলে, এর কারণ কি, শব্দ দূষণ প্রতিরোধে কি করণীয়। ধন্যবাদ সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে আমার সাথে উপস্থিত থেকে গুরুত্ব ও মনোযোগ সহকারে আলোচনাটি শোনার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।